নমস্কার। ট্যাক্স রিলিফের পরবর্তী ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। মূলত আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, আজকে ইনকাম ট্যাক্সের একটি বিষয় নিয়ে কথা বলবো, ক্যাপিটাল গেনের একটি বিষয় নিয়ে কথা বলবো, জয়েন্ট ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট নিয়ে কথা বলবো। আমি খুব সাধারণ ভাষায় বলছি, যদি আপনার কোনো জমি বাড়ি থেকে থাকে এবং সেই জমি বাড়িটি আপনি কোনো প্রমোটারকে দিয়ে তার সেই জমি বাড়ির ওপর কোনো প্রজেক্ট বা কোনো ফ্ল্যাট আপনি নির্মাণ করেন, প্রমোটার নির্মাণ করেন এবং সেই ফ্ল্যাট থেকে আপনাকে যদি একটি বা দুটি ফ্ল্যাট আপনাকে দেয় প্রমোটার, সেই ধরনের কোনো এগ্রিমেন্ট হয়ে থাকে এবং তার সাথে অবশ্যই কনসিডারেশন হিসেবে টাকাও কিছু দিয়ে থাকে, তাহলে আপনি জমি বা বাড়ির মালিক হিসেবে আপনি ক্যাপিটাল অ্যাসেটের ওনার, আপনি সেই অ্যাসেটের রাইট ট্রান্সফার করছেন প্রমোটারকে। আপনার কিন্তু এই ধরনের ট্রানজাকশানে আপনার ইনকাম জেনারেট হবে এবং সেটাকে ক্যাপিটাল গেইন বলা হয় ইনকাম ট্যাক্সের ভাষায়। ধরুন আপনি যে জমিটা কিনেছেন বা জমিটা আপনার আছে, সেটি আপনার বাবা, আপনার উত্তরাধিকার সূত্রে পাওয়া, অর্থাৎ 2001 সালে, 1980-1970 সালে পাওয়া সেই জমি বাড়িটি আপনি একটা প্রমোটারকে দিচ্ছেন। প্রমোটার তার উপরে তার ফ্ল্যাট বানাচ্ছেন। ধরুন আপনি সেই জমি বাড়িটি দিলেন 2008 সালে প্রমোটারকে, প্রমোটার তার উপর ফ্ল্যাট বানালো 2013 সাল অব্দি। 2013 সালে আপনাকে ফ্ল্যাটগুলি ট্রান্সফার করলো, আপনি সেই একটি ফ্ল্যাটে থাকলেন, দুটি ফ্ল্যাট বিক্রি করে দিলেন 2016 সালে। এই যে ট্রানজাকশানটি ঘটলো, এই ট্রানজাকশানে আপনার কী ধরনের ইনকাম জেনারেট হতে পারে? প্রথমত, আপনার এখানে ক্যাপিটাল গেইন হচ্ছে, কিন্তু আপনি আপনার ক্যাপিটাল যে অ্যাসেট, সেটি আপনি রাইটটা ট্রান্সফার করছেন 2008 সালে। প্রমোটার সেই ফ্ল্যাটটা বানিয়ে আপনাকে দিচ্ছে 2013 সালে, সেটা আপনার হচ্ছে 2008 সালে, কিন্তু আপনাকে ট্যাক্সটা দিতে হবে 2013 সালে। কিভাবে? আপনি আপনার যে ফ্ল্যাটটি পাচ্ছেন, সেটা 2013 সালে কমপ্লিশন সার্টিফিকেট পাওয়ার পরে আপনার ক্যাপিটাল গেইনটা জেনারেট হবে। কমপ্লিশন সার্টিফিকেটে একটা স্ট্যাম্প ডিউটি ভ্যালু থাকে। আপনার যখনই আপনি ফ্ল্যাটটা পাচ্ছেন, ওই দিনকে প্রমোটার যখনই আমরা রেজিস্ট্রি করছে ফ্ল্যাটের, সেই দিনকে একটি স্ট্যাম্প ডিউটি ভ্যালু ফ্ল্যাটের অবশ্য থাকবে এবং আপনি যে ল্যান্ডটা ট্রান্সফার করেছিলেন 2008 সালে, সেইটি 2008 সাল পর্যন্ত আপনাকে ইন্ডেক্সেশন করতে হবে। 2001 সালে সেই ল্যান্ডটার আপনাকে ফেয়ার মার্কেট ভ্যালু বার করতে হবে। কারণ কি? এই ল্যান্ডটা 2001 সালেরও পুরনো, অর্থাৎ 2001 সালে সেই ল্যান্ডটার কত ফেয়ার মার্কেট ভ্যালু হতে পারে আপনাকে বার করতে হবে এবং 2001 থেকে 2008 পর্যন্ত আপনাকে ইন্ডেক্সেশন করতে হবে। করার পরে আপনার যে কস্টটা দাঁড়াচ্ছে, সেই কস্টের ওপর আপনি কিন্তু আপনার যে স্ট্যাম্প ডিউটি ভ্যালু, সেখান থেকে বাদ দিয়ে আপনার ক্যাপিটাল গেইন হবে। এখানে একটা কথা বলে রাখি, নতুন বাজেটে আপনি কিন্তু ইন্ডেক্সেশনের সুবিধা আর পাচ্ছেন না। অর্থাৎ 2001 সালে যে আপনার ফেয়ার মার্কেট ভ্যালু, সেই ফেয়ার মার্কেট ভ্যালু কিন্তু আপনার ডাইরেক্ট স্ট্যাম্প ডিউটি ভ্যালু থেকে মাইনাস হয়ে আপনার তার উপরে 12.5% ট্যাক্স হবে। কিন্তু আপনি যদি 23 জুলাইয়ের আগে এই ধরনের এগ্রিমেন্ট করে থাকেন, তাহলে কিন্তু আপনি ইন্ডেক্সেশনের সুবিধা পাবেন। অর্থাৎ আপনি ইন্ডেক্সেশন করার পরে যেটা বাদ যাবে, তার উপর 20% ট্যাক্স আপনাকে দিতে হবে। এক্ষেত্রে আমি বলে রাখি, ক্যাপিটাল গেনের নিয়ম হচ্ছে, যখন আপনি ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার করবেন তখনই আপনাকে ট্যাক্স দিতে হবে। কিন্তু জয়েন্ট ডেভেলপমেন্ট এগ্রিমেন্টে আপনি ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার করছেন আগে, কিন্তু আপনি ফ্ল্যাট পাচ্ছেন পরে, কমপ্লিশন সার্টিফিকেট পাচ্ছেন পরে। যখন পাচ্ছেন তখন আপনি ক্যাপিটাল গেইন দেবেন। আপনি যখন রাইট ট্রান্সফার করছেন তখন কিন্তু ক্যাপিটাল গেইন আপনাকে দিতে হচ্ছে না। এবার আপনি 2016 সালে যখন ফ্ল্যাট দুটো বিক্রি করবেন, তখন আপনাকে কিন্তু 2016 সালে যে টাকাটা আপনি অ্যাজ এ কনসিডারেশন পাবেন, সেইটা থেকে মাইনাস হবে। তখনও একটা ক্যাপিটাল গেইন হবে। যে ফ্ল্যাটটা বিক্রি করছেন 2016 সালে, সেখানে আপনি যে কনসিডারেশন হিসেবে পাচ্ছেন টাকাটা, সেটা আপনার সেল কনসিডারেশন হবে 2016 সালের ক্যাপিটাল গেইন। এবং 2013 সালে যে আপনার স্ট্যাম্প ডিউটি ভ্যালু ছিল, সেই ভ্যালুটি কিন্তু আপনার মাইনাস হয়ে যাবে 2016 সালের কনসিডারেশন থেকে। দুটি ফ্ল্যাট যদি বিক্রি করেন, সেই দুটি ফ্ল্যাটের ক্যাপিটাল গেইন 2016 সালে হবে। 2013 সালে আপনার হবে কিন্তু আপনার তিনটি ফ্ল্যাটে, আপনি যে তিনটি ফ্ল্যাট পেয়েছিলেন, সেই তিনটি ফ্ল্যাটের ক্যাপিটাল গেইন 2013 সালে হবে। সেটা হবে আপনার রাইটটা ট্রান্সফার করার জন্য। আপনি যদি ফ্ল্যাটগুলো হোল্ড করেই রেখে দেন, 2016 সালে আপনার কোনো ক্যাপিটাল গেইন হবে না। কিন্তু যদি আপনি বিক্রি করেন, তাহলে 16 সালেও হবে, 13 সালেও হবে। এই বিষয়গুলি মাথায় রেখে অবশ্যই আপনার ট্রানজ্যাকশনগুলি আপনি
প্ল্যানিং করবেন, ট্যাক্স প্ল্যানিং করবেন, প্রমোটারের সাথে কথা বলবেন। নমস্কার। আরও ভিডিও, আরও টপিকে আলোচনা দেখতে চোখ রাখুন এই চ্যানেলে। সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর অবশ্যই শেয়ার করুন। নমস্কার।